আব্দুল্লাহ নামের এক তরুণ ছিল, যার জীবন এক সময় ছিল আল্লাহর পথে, কিন্তু ধীরে ধীরে সে হারিয়ে যায় দুনিয়ার ঝলমলে পথে। নামাজ, কুরআন, আদব সবই একসময় তার জীবনের অংশ ছিল, কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর তার চারপাশের পরিবেশ বদলে যায়। নতুন বন্ধুবান্ধব, মিউজিক, সিনেমা, সোশ্যাল মিডিয়া আর রাত জাগা সব মিলিয়ে সে এক নতুন জগতে প্রবেশ করে। প্রথম প্রথম তার বিবেক না মানলেও সে নিজেকে বোঝাতে থাকে, একটু একটু করে চলছি, পরে ঠিক হয়ে যাব। কিন্তু এই পরে শব্দটা যেন তার হৃদয়ে একটা অদৃশ্য তালা মেরে দেয়। যত দিন যায় সে ততই নামাজ থেকে দূরে সরে যায়। কুরআনের ধ্বনি তার কানে কাটা হয়ে বাজে, আর মায়ের চোখের জলও যেন তার হৃদয় গলাতে পারে না। তার মা একদিন খুব কাঁদতে কাঁদতে তাকে বললেন, আব্দুল্লাহ, আমি জানি না তুই কবে বুঝবি, কিন্তু আমার মৃত্যুর আগে যদি তোকে আবার সেজদায় দেখতে না পাই, আমার চোখ বন্ধ হবে না। আব্দুল্লাহ কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে নিল। মনে মনে বিরক্ত হলো, কিন্তু মা যে রাতে কাঁদছিলেন সেই রাতেই ঘটল এক ঘটনা। রাত তখন 2টা। হঠাৎ একটি দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় আব্দুল্লাহ। সে দেখতে পায় গভীর অন্ধকার, তার আশপাশে আগুন, আর এক ভয়ানক আওয়াজ, হে আমার বান্দা, তুই কতকাল আমার ডাকে কান দিস না, আজ তুই কার ডাক শুনবি? ঘেমে ওঠে আব্দুল্লাহ, বিছানা থেকে উঠে বসে পড়ে। বুক ধড়ফড় করছে, চোখে পানি চলে আসে। প্রথমবারের মতো দীর্ঘদিন পর তার হৃদয় যেন নরম হয়ে আসে। সে উঠে যায় ওয়াশরুমে, অজু করে আসে। তারপর জানালার দিকে তাকিয়ে সেজদায় পড়ে যায়। মুখ থেকে শুধু একটি বাক্যই বের হয়, হে আল্লাহ, আমায় মাফ করে দিন, আমি তো হারিয়ে গিয়েছিলাম, আমাকে ফেরত নিন। পরদিন সকাল, আব্দুল্লাহর মা ফজরের আজান শুনে উঠে বসেন। আচমকা দেখেন আব্দুল্লাহ সেজদায়, অশ্রু ঝরছে। মা ভয়ে কাছে যান, ভাবেন হয়তো অসুস্থ। তখনই আব্দুল্লাহ মাথা তুলে বলেন, মা, আমি ফিরতে চাই, আল্লাহকে চাই, আমাকে আবার শেখাও নামাজ, আমাকে কুরআন ধরাও। মা যেন স্বপ্ন দেখছেন। তিনি চোখ মুছেন, মুখে হাসি ফুটে ওঠে। বলেন, আলহামদুলিল্লাহ, তুই ফিরলি বাবা, আমার তো জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ। আব্দুল্লাহ ধীরে ধীরে সব বদলাতে শুরু করে। পুরনো বন্ধুদের দূরে সরিয়ে দেয়, ফোনে বাজতে থাকা গানগুলো মুছে দেয়। আবার নতুন করে কুরআন শেখা শুরু করে ফজরের নামাজ, তারপর ধীরে ধীরে 5 ওয়াক্ত। প্রথমে খুব কষ্ট হয়, শয়তান ফিসফিস করে, তুই পারবি না, এটা তোদের মতো লোকের জন্য না। কিন্তু আব্দুল্লাহ বলে, না, আমি এবার আল্লাহকে পাবো, যত কষ্টই হোক। তাকে কেউ চায় না এখন মসজিদে, কারণ তারা জানে তার পুরনো রূপ। কিন্তু এক বুড়ো হাজি সাহেব একদিন তার পাশে এসে বসে বলেন, বেটা, আল্লাহর ঘর সবার জন্য, কাঁদতে থাকো, তাওবা করতে থাকো, আল্লাহ অবশ্যই ফিরিয়ে নেবেন। এই কথায় আব্দুল্লাহর হৃদয় আরো শক্ত হয়। 6 মাস পর আব্দুল্লাহ পুরোপুরি বদলে যায়। এখন সে নিয়মিত ইবাদত করে, তার চোখে নূরের আলো, মুখে বিনয়। মানুষ তাকে আবার পছন্দ করতে শুরু করে। মসজিদে সে এখন তরুণদের কুরআন শেখায়, নামাজের জন্য ডাকে। মা বলেন, তুই এখন আমার সেই ছেলেটা, যাকে আমি গর্ব করে জান্নাতের রাস্তা দেখাতে পারি। আব্দুল্লাহ মাঝে মধ্যে মায়ের পায়ের কাছে বসে বলে, মা, তোমার কান্নার বদৌলতে আজ আমি আবার বাঁচলাম। আব্দুল্লাহর জীবন আমাদের শিক্ষা দেয়, তাওবা কখনো দেরি হয় না। যতই আমরা গুনাহ করি, যত দূরেই যাই না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। একবার যদি সেজদায় ফিরে আসা যায়, চোখে পানি নিয়ে বলতে পারি, আল্লাহ, আমি ফিরতে চাই, তাহলেই মাফ করে দেন তিনি।